তাইওয়ানের বাড়িগুলোর ভাড়া কেমন? চলো আজ তোমাদের সঙ্গে সেটাই বলি। তাইওয়ানে আমরা যে 2 বিএইচকে রুমে থাকি সেখানে কেমন ভাড়া, আর 1 বিএইচকে রুমে কেমন ভাড়া, আর রুমগুলো কেমন হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, তাইওয়ান ছোট্ট একটা দেশ, কিন্তু অনেক বেশি ডেভেলপ, টেকনিক্যালি অনেক উন্নত। তাই এখানে রুম ভাড়া এলাকা ভেদে বিভিন্ন রকম। প্রপার কোনো হাইওয়ে বা কোনো বড় ইউনিভার্সিটির কাছাকাছি হলে, সামনে যদি কোনো এমআরটি বা বাস স্ট্যান্ড থাকে, তাহলে রুমের ভাড়াটা একটু বেশিই হয়। আবার মেন রাস্তা ছেড়ে ভেতরের দিকে গেলে ভাড়াটা একটু কম হয়। তবে আমাদের মতো 2 বেডরুম, কিচেন, বাথরুম, ডাইনিং হল সহ ভাড়া নিতে গেলে প্রায় 15,000 এনটিডির নিচে কোনো ভাড়া পাওয়া যায় না। মানে ওই ভারতীয় টাকায় প্রায় 45,000 টাকার মতো করে ভাড়া পড়ে। এর বেশিও ভাড়া রয়েছে। আবার সিঙ্গেল রুম নিতে গেলে উইথ কিচেন, বাথরুম তাহলে 7,000 থেকে 8,000 এনটিডিতে পাওয়া যায়। আবার যদি লিফট ছাড়া ভাড়া বাড়ি 6 তলার উপরে হয়, তাহলে ভাড়াটা একটু কম হয়। যেমন আমাদের রুমের ভাড়া একটু কম। তবে ইলেকট্রিক, গ্যাস এগুলো সব অনেক জায়গায় নিজস্ব রয়েছে, আবার অনেক জায়গায় ওই ভাড়ার সঙ্গেই ইনক্লুড করা। তাইওয়ানে যেহেতু সব রুমে কিচেন থাকে না, তাই কিচেন সহ রুমের ভাড়াটা একটু বেশিই হয়।